একটা যদি আইন করতে পারেন নিজেরা, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না, তারা কবেন তুই আমগোর লগে নামাজ পড়তে আইস না। কোরবানির আহকাম সম্পর্কে কথা বলতে গেলে একবারে সরাসরি কথা বলি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই সহ অধিকাংশ উলামায়ে কেরামের মতে কোরবানিটা ওয়াজিব। বলেন কোরবানি কি ওয়াজিব? যদি কোরবানিটা ওয়াজিব না হইয়া সুন্নত হয়, ওয়াজিব না হইয়া সুন্নত হতো, তাহলে রাসূলুল্লাহ বলতেন না ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেবে না তারা যেন আমাদের ঈদগাহের মাঠে না আসে। সুন্নত ছেড়ে দেওয়ার জন্য এত বড় শাস্তি না, বরং ওয়াজিব ছেড়ে দেওয়ার জন্যই এত বড় শাস্তি। তাইলে বোঝা গেছে কোরবানির বিধানটা আমাদের উপর ওয়াজিব। আমাদের উপর কি ওয়াজিব? বিশ্ববিখ্যাত ফিকহের কিতাব হেদায়া চতুর্থ খণ্ডের 355 নম্বর পৃষ্ঠায় আল্লামা বুরহানুদ্দিন মারগেনানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল আযহা। প্রত্যেক সচ্ছল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপর ওয়াজিব। তো যে স্বাধীন নয়, পরাধীন, তার উপর কোরবানি ওয়াজিব নয়। মুকিম মানে আমরা যারা আছি তারা, মুকিম মানে মুসাফিরের বিপরীত। আমরা তো কেউ মুসাফির অবস্থায় আছি নাকি? নিজের বাড়ি থেকে মুসাফির হয় 48 মাইল ছাড়া? আমরা সবাই মুকিম। তো মুকিম ব্যক্তি কোরবানি করবে। মুকিম ব্যক্তি কি করবে? কোরবানি করবে। ঈদুল আজহার দিনে কোরবানি করা ওয়াজিব। তো আমরা বুঝলাম সচ্ছল ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, মুকিম ব্যক্তির উপর দিনে কোরবানি ওয়াজিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, অর্থাৎ আপনি প্রথম আপনার রবের নামে আপনি নামাজ পড়ুন, নহর করেন। নহর হবে ওটের বেলা। নহর হবে কার বেলা? ওটের বেলা। হাদিস শরীফে আসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিবে না, সেজন্য আমাদের ঈদগাহের, আমাদের ঈদের মাঠের ধারে কাছেও না আসে, ঈদের মাঠে যেন না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান। আবু দাউদ হাদিস নাম্বার 2788। নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের উপর দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি করা। নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের উপর দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি করা। এখানে একটু কথা বলা লাগে। আগেই বলছি সচ্ছল ব্যক্তি, সচ্ছল ফ্যামিলিদের মধ্যে, পরিবারের মধ্যে যে ব্যক্তি সচ্ছল, সে কি করবে? কোরবানি দিবে। সে কি করবে? কোরবানি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউইদ মাকানাহা উখরা ওয়া মান লাম ইয়াযবাহ ফালইয়াযবাহ। রাওয়াহুল বুখারী। কোরবানিটা যদি ওয়াজিব না হইয়া সুন্নত হইতো, তাহলে এখানে এই কথাটা আসতো না। বুখারীর হাদিস। সবাই একটু গভীর মনোযোগ। অনেকে দেখবেন ফেসবুকে কোরবানিটা সুন্নত, ইউটিউবে কোরবানিটা সুন্নত। আমরা একটু স্বীকার করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, কিন্তু আমাদের জন্য ওয়াজিব। আমাদের জন্য ওয়াজিব। এখানে এই হাদিসটা বুঝলে আরো বুঝে ফেলবেন যে ওয়াজিব। হাদিসটা বুঝে ফেলবেন। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে জব করে, বলেন কিসের আগে? যে ব্যক্তি ঈদের নামাজের আগে, ঈদুল আজহার নামাজের আগে কোরবানির পশু জবে করে ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন এই পশুর জায়গায় আরেকটা পশু জবে করে নেয়, তাহা ঈদের সালাতের পর। তাহা কোথায়? তাহলে বলেন এই বিধানটা কি সুন্নত না ওয়াজিব? খেয়াল করেন, কারণ কোরবানি যে সামর্থ্য থাকা অবস্থা দেবে না, তারা রাসূল ঈদগাহর মাঠে আসতে নিষেধ করছেন। পরের হাদিসে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানির ঈদের সালাতের আগে, ঈদুল আজহার আগে, ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলছে, সে যেন ঈদের নামাজের পরে ওই পশুর জায়গায় আরেকটা পশু কোরবানি করে। হুজুর প্রথমটা সে এবং তার পরিবার দুজনের, এবং সবার টার্গেট গোশত খাওয়া। সে এবং তার পরিবার টার্গেট কি? গোশত খাওয়া। নামাজ এত দেরি টাইম আসেনি, ব্যাকে নামাজের শেষ করে আমরা গোশত খাবো। প্রথমটা গোশত খাওয়া হইব কোরবানির জন্য। পরটা যখন নামাজের পরে কোরবানি করবো, এটা অরিজিনাল কোরবানি হবে। কথা কি বুঝতে পারতেছেন তো? বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দ্বারা
এবং আল্লামা বোরহানউদ্দিন মারগানানী রহমাতুল্লাহ আলাইহি যিনি হেদায়া লিখেছেন, হেদায়ার ৪র্থ খণ্ড ৩৫৫ নম্বর পৃষ্ঠার উদ্ধৃতি দ্বারা আমরা বুঝলাম কোরবানিটা আমাদের জন্য ওয়াজিব।